নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি বা ছ্যাঁচড়া, যে কোনো যেটাই বলেন সেটাই। কিন্তু খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আজকে বানাচ্ছি, আর টেস্টটা হবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো, যেরকম আপনারা অনুষ্ঠান বাড়িতে যেরকম ছ্যাঁচড়া খান সেই রকম। তা দেখে নিন একটা লাইক দিয়ে আমি কিভাবে বানাই। এখানে দেখুন পুঁই শাক নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আরও সবজি আমি নিয়েছি, আলু, কচু, আপনারা কিন্তু বেগুন, ঝিঙে আরও কিন্তু সবজি এখানে ব্যবহার করতে পারেন। তা আমি হাতের কাছে যা যা সবজি পেয়েছি সেই সবজিগুলো দিয়েই আজকে বানানোর চেষ্টা করেছি। এবার গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানালেই কিন্তু এর স্বাদটা ভালো হয়, তার জন্য চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে বানানো। এবার ভালো করে 1 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছের খোসাগুলো হাফ ছাড়ানো, তাই বেশিক্ষণ ভাজবো না, তাতে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা কমে যাবে, একটা চামড়া ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। এবার তুলে নিলাম, আর ওই তেলের মধ্যেই আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এখনই ফোড়নটা দিয়ে দেব, তো আপনারা পরেও ফোড়নটা দিতে পারেন। তাই এই সময় আমি শর্টে রান্নাটা করছি বলে এই সময় এই ফোড়নটা আমি দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো 5 ফোড়ন, শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা 2টো। ভালো করে এখানে ফোড়নটাকে ভেজে নিতে হবে। এইভাবে খুব কম তেলে কম সময়ে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। এবার কেটে রাখা আলু, কুমড়ো আর এখানে দিয়েছি কচু। ভালো করে তেলের মধ্যে নুন আর হলুদ, আমি কিন্তু এই সময় এখন নুন দেবো না, নুনটা পরে দেব। এখন নুনটা দিলে কিন্তু সবজি থেকে অনায়াসে তেলটা বার হয়ে যাবে, ঠিকমতো ভাজা হবে না। তার জন্য এইভাবে আমি 2 মিনিট মতো সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। এবার ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর একটু আমি কোচানো একটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একদম লো ফ্লেমে আমি ভাজা ভাজা করব। একদম গ্যাসটা লো ফ্লেমে করে ভাজলে কিন্তু এর তেলটাও কম লাগে আর ভাজাটাও কিন্তু বেশ ভালো হয়। এইভাবেই ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর কিন্তু এখানে আমি যে বাটনাটা ব্যবহার করব পরে, সেই বাটনাটা আমি এখানে দেব। এবার দিয়ে দিলাম লবণ। লবণ আর হলুদ আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কা, যাতে অনুষ্ঠান বাড়ির মতো যে কালারটা হয় সেটা কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করে বলেই এত সুন্দর কালারটাও হয় আর টেস্টটাও বেশ ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন আর জিরে বাটা 1 চামচ মতো, আর কাশ্মীর লঙ্কাটাও এই সময় দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো মশলাটার কষে নেব সবজির সঙ্গে। ভালো করে বেশ কষিয়ে নিতে হবে, একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে কেটে রাখা পুঁই শাকটাকেও আমি দিয়ে দিলাম। পুঁই শাকের আমি পাতা ডাঁটা দুটোই ব্যবহার করেছি, আর পুঁই শাক কাটতে সবাই পারেন। ওপরের যে আঁচটা সেটা কিন্তু ছাড়িয়ে দিয়ে মাঝে একটা চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে আমি কেটেছি। আর পুঁই শাকগুলো বড্ড মোটা মোটা ছিল বলে চিড়ে না নিলে কিন্তু সিদ্ধ হবে না। আপনাদের যেরকম পুঁই শাকের হিসাবে আপনারা কিন্তু পুঁই শাকটাকে কেটে নেবেন। এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট 5 মিনিট মতো। একদম মিডিয়াম ফ্লেমে এখানে ঢাকা চাপা দিয়ে দেব, যাতে পুঁই শাকের পরিমাণটা একটু কমে যায়। দেখুন অনেকটাই কমে গেছে। এবার ভালো করে সব কিছুর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। সবাই বানিয়ে থাকেন এরকম পুঁই শাকের রেসিপি, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। একজনা কিন্তু এক রকম করে বানায়, তবে তার টেস্টও কিন্তু একটু আলাদাও হয়। এবার বেশ কিছুটা এখানে জল দিয়ে দিলাম, কেননা পুঁই শাকটা একটু সিদ্ধ হবে আর এই সবজিগুলোও একটু সিদ্ধ হতে লাগবে, তার জন্য পরিমাণ মতো এখানে জল ব্যবহার করে দিলাম। এবার হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি লো ফ্লেমে করে রেখে দেব জাস্ট 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই সময় ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি সামান্য একটু ভেজে রাখা যে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দেবো। এখনও কিন্তু জল আছে পুঁই শাকের মধ্যে,
আবারও ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিট মতো। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে পুঁই শাকটাও বেশ নরম হয়ে যাবে আর সবজিগুলোও বেশ নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আবারও আমি 5 মিনিট মতো এইভাবেই একদম লো ফ্লেমে করে রেখে দেবো যাতে পুঁই শাকের ডাঁটিগুলো একটু নরম হয়ে যায়। দেখুন ভালো করেই আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই সময় দিয়ে দেব 1 চামচ মতো চিনি। যে কোনো শাকে এরকম চিনি দিয়ে একটু রান্না করলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালো লাগে। আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা নাও দিতে পারেন। এবার ভালো করে চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো। অনুরোধ করি আজকে এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করুন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।